হলো, কি ভাবছেন কি ব্রাশ ইউজ করবে? আমি বলে দিচ্ছি। দেখুন, ব্রাশ 3 রকমের হয়, একটা হচ্ছে সফট, একটা মিডিয়াম, একটা হার্ড। তো আমাদের আইডিয়ালি সফট ব্রাশ ইউজ করার কথা, কারণ হার্ড ব্রাশ ইউজ করলে কি হয়, দাঁতের যে উপরে এনামেল লেয়ারটা আছে সেই এনামেল লেয়ারটা ক্ষয়ে যায়। ক্ষয়ে গেলে পরে পরবর্তীকালে দাঁতে সেন্সিটিভিটি হয়। এনামেলের তলায় যে লেয়ারটা থাকে সেই লেয়ারটার নাম হলো ডেন্টিন। ডেন্টিনটা এনামেলের থেকে ঝকঝকে বেশি দেখতে লাগে, মানে সাদা বেশি লাগে। তো অ্যাপারেন্টলি মনে হয় আপনার যে দাঁত বেশি ঝকঝকে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বেশি ঝকঝকে হচ্ছে না। সফট ব্রাশে সেটা হয় না। আর ব্রাশ করার সময় বেশি চেপে ব্রাশ করবেন না। বেশি চেপে ব্রাশ করলে কি হয়, আপনার উপরে মাড়ির ওই জায়গাটা থেকে দাঁত পরবর্তীকালে লং টার্মে ক্ষয়ে যায়, ক্ষয়ে গিয়ে তখন সেন্সিটিভিটি হয়। আর ব্রাশ কদিন বাদে চেঞ্জ করবেন, যেটা সব থেকে একটা ভাইটাল কোশ্চেন অনেক পেশেন্টই আমাকে করেন। ব্রাশ অ্যাকচুয়ালি 1.5 থেকে 2 মাস অন্তর অন্তর পাল্টানো উচিত। আইডিয়ালি 1.5 মাস, কিন্তু তাও 2 মাস অন্তর আপনি পাল্টাতে পারেন। ব্রাশের এই যে ব্রিসেলস গুলো দেখুন, এই যে সাইডে যে দানা বা ব্রিসেল গুলো আছে, এই ব্রিসেল গুলো এরকম হয়ে যাবে, ছড়িয়ে যাবে। ওটা 1.5 থেকে 2 মাস অন্তর ছড়িয়ে যায়। তখন ইটস টাইম টু চেঞ্জ ইউর ব্রাশ। ব্রাশটা তখন চেঞ্জ করাটা অ্যাকচুয়ালি উচিত। করে আবার সফট ব্রাশই নেবেন, আর বেশি জোরে প্রেসার দিয়ে দাঁত ব্রাশ করবেন না। থ্যাংক ইউ।